আপনি ঠান্ডা মাথায় এভাবে একটা কাগজ নিয়ে বসেন বাসায়। কাগজ নিয়ে বসে আপনি হিসেব করেন যে মনে করেন, অঙ্ক করেন, মনে করেন আপনার হায়াত 60 বছর, কথার কথা চলে গেছে 30 বছর, বাকি আছে কত বছর? 30 বছর। শেষের 5 বছর মাইনাস করেন। এই 5 বছর আপনি চাইলেও মনের মতো আমল করতে পারবেন না, ঠিক আছে? শরীরে শক্তি থাকবে না, আপনার রোগ ব্যাধি থাকবে, ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট স্ট্রোক ইত্যাদি। নাউজুবিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করুন। থাকতে পারে, সম্ভাবনা কি বেশি না? 25 আছে আপনার কাছে। 25কে আপনি মাস দিয়ে গুণ করেন, দিন দিয়ে গুণ করেন, দিনের হিসাব পাবেন, পাবেন না? এখানে দাঁড়িয়ে হিসেব করেন আগের জীবনে কোন বছর থেকে আপনার নামাজ ফরজ হয়েছিল, কত বছরের নামাজ আপনি পড়েন নাই, কত বছরের রোজা আপনি রাখেননি, কত জাকাত ফরজ ছিল দেন নাই, ঠিক আছে? পাপের যেগুলো পাপ মনে পড়ছে লিখেন। আমি অমুকের সাথে জেনা করেছি, আমি অমুক দিন অমুক অমুক জায়গায় মদ খেয়েছি, আমি অমুককে হত্যা করেছি, আমি অমুককে পিটিয়েছি, আমি কিশোর গ্যাংয়ে ছিলাম, আমি ক্যাসিনোতে গিয়েছি, আমি এটা করেছি, এটা করেছি, লিস্ট করেন। প্রত্যেকটা পাপ দেখবেন, এক একটা পাপের জন্য আপনি আল্লাহর কাছে আলাদা আলাদা করে আল্লাহর কাছে দোয়ায় বলবেন, আল্লাহ আমি ওই পাপ করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি ওই পাপ থেকে তওবা করছি আল্লাহ, আর জীবনে কখনো এই পাপ করবো না ইনশাআল্লাহ। এরকম করে তওবা করেন। তওবাটাকে ফিল করতে পারবেন। খালি মুখে যদি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ফিল করতে পারবেন না। আপনি লিখেন, বুঝবেন যে আপনি কি 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 করেছেন জীবনে। করা যাবে না এটা? যেগুলো মনে পড়ছে করা যাবে কিন্তু। এরপরে অজু করবেন, করে সুন্দর করে 2 রাকাত সালাত পড়বেন, পরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। ইয়া আল্লাহ, এই কাজ আমি করেছিলাম, আমি প্রত্যেকটা কাজ আমি আল্লাহ স্বীকার করছি যে আমি এগুলো ভুল করেছি। আল্লাহ তুমি আমাকে যত নিয়ামত দিয়েছো সব নিয়ামত স্বীকার করছি আল্লাহ। আমি যত পাপ করেছি, তোমার অবাধ্য হয়েছি, সব স্বীকার করছি আল্লাহ, তুমি আমার পাপগুলোকে মাফ করে দাও। এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক মাফ করে দিবে ইনশাআল্লাহ তাআলা। শুধু তাই না, আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক এই সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আছে না এটা সূরা ফুরকানে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। তারা নয় যারা তওবা করেছে এবং ঈমান এনেছে এবং বেশি বেশি সৎ আমল করেছে। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এরাই তারা যাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করবে। শয়তান ধোঁকা দিবে আপনাকে, শয়তান বোঝাবে এত তাড়াতাড়ি কেন, এখনো সময় পড়ে আছে, পরে তওবা করো, এত দ্রুত দিনের পথে আসতে হবে কেন, অনেক সময় পড়ে আছে, আগে পড়াশোনা শেষ করো, এসএসসি শেষ হোক, ইন্টার শেষ হোক, অনার্স শেষ হোক, মাস্টার্স শেষ হোক, একটা চাকরি আগে পাও, তো বিয়ে শাদী হোক, পরিবার হোক, শেষ বয়সে গিয়ে একটা হজ করে আলহাজ টাইটেল নিয়ে নেবে, ব্যাস হয়ে গেল। শয়তান আপনাকে বোঝাবে অনেক কিছু। মনে রাখবেন, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য স্পষ্ট শত্রু, এর ধোকায় পা দিবেন। আর ইবলিস অনেক স্মার্ট, কারণ তার অনেক বয়স হয়ে গেছে, সে অনেক প্রবীণ এবং প্রজ্ঞা অর্জন করেছে আর কি। সে কিন্তু অনেক স্মার্ট, সে জানে কিভাবে মানুষকে পদস্খলিত করতে হয়। সে মানুষকে নেক্সট সুরতেও ধোকা দিতে পারে। নেক্সট সুরতে মনে হচ্ছে ভালো কাজ করছি আমি, দেখবেন এই ভালো কাজের মধ্যেও দেখবেন ধোকা দিয়ে ফেলেছে, এত স্মার্ট। তো আমি যে পয়েন্টটাতে কথা বলছিলাম, যে যুব সমাজকে যদি ইব্রাহিমের মতো, ইসমাঈল আলাইহিস সালামের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে জীবন করতে হয়, প্রথমে তওবা করতে হবে। খালেস তওবা করে সমস্ত পাপ ছেড়ে দিয়ে বাকিটা জীবন, এই যে 25 বছরের টার্গেট করেন, এই 25 বছর আমি কি করতে চাই, আমার লাইফের গন্তব্য জান্নাত, জান্নাতে যেতে হলে আমার কি দরকার? আল্লাহর সন্তুষ্টি। আমি একটা জীবন পেয়েছি, এই 25 বছরের পর আমি আর থাকবো না পৃথিবীতে। এই সময়টুকুতে আমি কি করতে পারি নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, আমার পরবর্তী প্রজন্মের জন্যে, ঠিক আছে, আমার উম্মার জন্যে, দেশের জন্যে বা রাষ্ট্রের জন্যে আমি কি করতে পারি, প্ল্যান করতে হবে। আমি কি কি পড়বো, এখন কোন কোন বই পড়বো, কোন কোন সাবজেক্ট পড়বো, পড়াশোনা করতে হলে আমাকে কার কার কাছে যেতে হবে লিখে ফেলেন।
পড়াশোনার পরে আমি কিভাবে আমল করব, দিন রাত কেমন করে গোছাবো, 24 ঘন্টা রুটিন করে ফেলেন। তারপরে আপনার রিজিকের দরকার, আমি কি রিজিক চাচ্ছি, হালাল না হারাম, আমি হালাল চাচ্ছি। হালাল যদি চাই আমি হালাল জব খুঁজবো, হালাল ব্যবসা করব, হালাল কৃষিভিত্তিক কাজ করব, হালাল কিছু করব, হারামে যাব না। প্রত্যেকটা কাজ ক্যালকুলেশন করে করে। বিয়ে করবো এরপরে আমি কাকে বিয়ে করব, এই জিন্স এবং টি শার্ট পরা মেয়েকে নাকি একটা পর্দাশীল মুত্তাকি মেয়েকে? যে মুত্তাকি মেয়েকে, ঠিক চিহ্ন দিলেন। এবার আসেন মুত্তাকি মেয়ে খুঁজতে হবে। মুত্তাকি মেয়ে ফেসবুকে পাওয়া যাবে না, মেসেঞ্জারে পাওয়া যাবে না, হোয়াটসঅ্যাপে ইমো ভাইবারে পাওয়া যাবে না, ওইখানে যোগাযোগ করতে হবে। উপরে যোগাযোগ করে বলতে হবে রব্বানা, বলেন হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান শেষের দিকে আছে। এই দোয়া করতে থাকেন আল্লাহর কাছে, আল্লাহ পাক মিলাই দিবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ভুলেও ওই জিন্স এবং গেঞ্জি সংস্কৃতির মেয়েকে ঘরে তোলেন না, এই আপনার পরিবারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই কাজ ভুলেও করতে চায় না। আর এটাও মনে রাখেন যে সব বোরখা মানেই মুত্তাকি পরেজগার মেয়ে নয়, সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকে না, এটাও মাথা রাখবেন। ওইখানে কারেকশন করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। রিজিক কে দেয় ভাই? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, কত হাজার? 50,000 বছর আগে আল্লাহ পাক তাকদীর লিখে ফেলেছে। লিখা হয়ে গেছে আপনার কার সাথে বিয়ে হবে, আপনার কয়টা বাচ্চা হবে, আপনি কত বছর থাকবেন পৃথিবীতে, কিভাবে মারা যাবেন, কোন দিন মারা যাবেন, এবং মৌতের পর আপনার কি হবে। এই পৃথিবীতে আপনি কত কোটি চালের দানা খাবেন, কত কোটি ডালের দানা খাবেন, কতগুলো মাছ খাবেন, কতগুলো মাংস খাবেন, সব লেখা আছে, সব লেখা আছে। আল্লাহ পাকের এই পুরো সিস্টেমের মধ্যে আমরা এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। মানুষ তো আল্লাহকে চিনে না, মানুষ আল্লাহকে চিনে না বলেই আল্লাহর অবাধ্য হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, আল্লাহ পাক সেই সত্তা যে আমাদের এখানে মনে করেন সবাই জান্নাতে যাবে, কথার কথা, এই সব মানুষগুলো জান্নাতে যাওয়ার 1000 কোটি বছর পরে তারা জান্নাতে কি করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন, এই মুহূর্তে জানেন আল্লাহ পাক। আমাদের মধ্যে সবাই যদি নাউযুবিল্লাহ জাহান্নামেও যায়, জাহান্নামে যাওয়ার 1 কোটি বছর পরে তারা কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই জানে, রাইট নাও। মানুষ আল্লাহকে চিনে না, কিচ্ছু ছিল না একসময়, আল্লাহ একা ছিলেন। একসময় কিচ্ছু থাকবে না, আল্লাহ একা থাকবেন। যেই ফেরেশতা মানুষের রূহ কবজ করে সেও থাকবে না, থাকবে, তাকেও মৌতের স্বাদ ভোগ করতে হবে, এমনকি মৃত্যুকেও মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। এটা একটা মজার কথা না? ওই ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, এবার মৃত্যুকে একটা পশুর আকৃতিতে নিয়ে আসা হবে এবং তাকে সেখানে জবাই করে দেওয়া হবে, আর কোনো মৃত্যু নাই, শেষ। এটা দেখে জান্নাতীদের উৎফুল্লতা আরো বেড়ে যাবে, আর মৌত নাই, একটা মৌত হয়ে গেছে আর মৃত্যু হবে না, সুবহানাল্লাহ, আর কোনোদিন মৌত নাই, চিরস্থায়ী জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আর এই দৃশ্য দেখে জাহান্নামীদের আক্ষেপ আরো বেড়ে যাবে, হায় মৌত থাকলে তো শাস্তি ভোগ করে মারাই যেতাম, এখন সেটাও আর হবে না। সূরা আলার মধ্যে আছে না, এটা কি জানি, শুকরান লাক, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা মৃত্যুবরণও করবে না, জীবিতও থাকবে না। এত ভয়াবহ আযাব হবে, আল্লাহ পাক হেফাজত করুন। এরপর হালাল রিজিক সার্চ করেন, পবিত্র মেয়েকে বিয়ে করেন, নিজেকে পবিত্র থাকতে হবে যদি আপনি পবিত্র মেয়ে চান। এরপর সালাত আপনি পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, সঠিক ওয়াক্তে, সঠিক নিয়মে এবং ধীর স্থিরভাবে। ডিজিটাল 4G 5G স্পিডে নামাজ পড়বেন না, নামাজ রিল্যাক্সে পড়বেন, কারণ আল্লাহ পাক এই কাজ করার জন্যই আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সালাত রিল্যাক্সে পড়বেন, আগে সালাত পরে সব কাজ, আগে নামাজ পরে সব কাজ। কেরাত সুন্দর করবেন, সুললিত কণ্ঠে তার তিলের সাথে ধীরে ধীরে পড়বেন, অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। নামাজে সূরা ফাতিহা কি পড়ছেন, আরেকটা সূরার কি অর্থ, রুকুতে গেলাম সুবহান রাব্বিয়াল আযীম বলছি, অর্থটা কি, সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি, রব্বানা ওয়া লাকাল হামদ অর্থ কি, সিজদা গেলাম সুবহান রাব্বিয়াল আলা কি বললাম আল্লাহকে, বসলাম আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত মানে কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ,
মানে কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এগুলোর অর্থ কি? এই যে পুরো সালাতে কতগুলো কথা আপনি আরবিতে বলছেন না? সব আরবিতে বলছেন। একদম আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত আরবি কথা বলছেন না? এগুলোর অর্থ যদি আপনি বুঝতেন, আপনার সালাতের মনোযোগ 80% বেড়ে যেত। মনে করেন আমার সামনে একজন পলিটিক্যাল নেতা আছে এবং তিনি সম্মানিত, আমাকে দাওয়াত করেছেন, আমি গেলাম, তিনি সামনে বসে আছেন, আমি এখানে বসে আছি। এখন আমরা ধরেন একে অপরের সাথে কথা বলছি, ঠিক আছে? এখন আমি তাকে দেখছি, দেখে যে আমি তাকে যে কথাগুলো বলছি, আমি কথাগুলো পূর্ণ মনোযোগ দিয়ে বলছি না, নাকি আমি কথা বলার সময় মনোযোগ অন্যদিকে, এরকম আছে? আমি পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলছি, কিন্তু আমি যা বলছি তা আমি বুঝতে পারছি এবং আমি তাকে দেখছি। আল্লাহকে আমি দেখছি না, কিন্তু মনে করতে হবে আল্লাহ আমাকে দেখছেন এবং আমি কথাগুলোর যদি অর্থ বুঝি, দেখবেন সালাতের মধ্যে মনোযোগ বেড়ে গেছে। এবং স্থির থাকেন, ধীর স্থিরভাবে নামাজ পড়েন, তারতিলের সাথে নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস দিতে পারি আমি, যে প্রতিদিন একই সূরা দিয়ে নামাজ পড়বেন না, এক এক ওয়াক্তে সূরাগুলো চেঞ্জ করতে থাকেন। সারা জীবন শুরু যদি কুল হুয়াল্লাহু আহাদ আর ইন্না আতাইনাকাল কাউসার দিয়ে নামাজ পড়ে, মনোযোগ কম থাকবে। এক ফজরে পড়েছেন 2টা সূরা, জোহরে গিয়ে অন্য 2টা পড়ার চেষ্টা করেন, আসরে অন্য 2টা পড়েন, মাথাটাকে ব্যস্ত রাখেন, দেখবেন আপনি মনোযোগ রাখতে পারছেন। অনেকগুলো টিপস আছে। এবং একই সাথে জায়নামাজটাকে বেশি চাকচিক্যময় করবেন না, সাদা মাটা এক কালার জায়নামাজ নিয়ে নেন। যেখানে নামাজ পড়ছেন ওই পরিবেশটাকে কোলাহলমুক্ত রাখার চেষ্টা করবেন, আশপাশে যেন ফোন না বাজে, ফোন সাইলেন্ট থাকবে, ঘরের মধ্যে কেউ ঢুকে ডিস্টার্ব না করে, ঠিক আছে? মানে পরিবেশটা যেন শান্ত থাকে, এখানে শব্দ দূষণ কম হয়, এরকম পরিবেশে মনোযোগ বাড়ে না? এখন তো মসজিদগুলোতে হট্টগোল করছি আমরা, মসজিদেও হট্টগোল করছি, নামাজ পড়ছে বেচারা একজন সুন্নত নামাজ, আর পাশে লোকজন বসে গল্প করা শুরু করেছে, হচ্ছে না এগুলো? তো নামাজের পরিবেশটা ফ্যাক্ট। যদি ঠান্ডা পরিবেশে নামাজ পড়েন, শান্ত পরিবেশে, নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। নামাজটা এত গুরুত্বপূর্ণ যে প্রথম হিসাব কিসের হবে? নামাজের। আর এমন অনেক নামাজই আছে, নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, যে নামাজ শেষ করার পরে নামাজ তাকে অভিশাপ করতে থাকে এবং সেই নামাজ তার মুখের উপর ছুঁড়ে মারা হয়। আর যে নামাজের হেফাজত করে, নামাজ তার জন্য দোয়া করে, তুমি আমার হেফাজত করেছো, আল্লাহ তোমার হেফাজত করুক। তো এগুলো খেয়াল রাখবো ভাই। জাকাত নফল কিছু নয় যে ইচ্ছা হলো দান করলাম, ইচ্ছা হলো করলাম না, এমন নয়। জাকাত ফরজ বিষয়, আল্লাহর বিধান, একটা ফরজ বিধান। নেশাব পরিমাণ সম্পদ থাকলেই জাকাত দিতে হবে, যদি সম্পদ 1 বছর থেকে থাকে। কেন দিবেন? আপনার অনেক প্রশ্ন আসতে পারে যে ট্যাক্স দিচ্ছি, সাদাকা করছি, জাকাতটা আসলে এত গুরুত্ব কেন? আমি আপনাকে বোঝাচ্ছি কেন। আল্লাহ পাক ইসলামিক একটা ইকোনমিক সিস্টেম দিয়েছেন। আমি ইকোনমিক্সের ছাত্র ছিলাম, পড়েছি আমি মোটামুটি, খুব বেশি পড়েছি বলবো না, পড়েছি। ইকোনমিক্সের মূল বেস হচ্ছে সাম্য, মানে সমাজে ধনী গরিব বিভিন্ন মানুষ থাকবে, সাম্যের ভিত্তিতে যেন সবার কাছে খাবার পৌঁছায়, অর্থ পৌঁছায়। এটা হচ্ছে একটা পজিটিভ ইকোনমিক সিস্টেম। মানে এই ইকোনমিক সিস্টেমের মধ্যে সব জনগণ সুখে থাকবে, সবার কাছে ভাত আছে, কিন্তু কারো কাছে খাবার আছে, কারো কাছে নাই। এই সিস্টেমের মধ্যে জনগণ সুখে থাকবে না। তখন কি হবে? দরিদ্ররা ধনীদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, সমাজে ফাসাদ সৃষ্টি হবে, ছিনতাই হবে, চুরি হবে, ডাকাতি হবে। বুঝতে পারছো কথা? যখন এমন হবে, যদি সবার কাছে সবকিছু থাকে, তখন কিন্তু এটা করবে না মানুষ, ছিনতাই কমবে, চুরি কমবে, ডাকাতি কমে যাবে, কারণ আমার কাছে তো খাবার আছে, মৌলিক চাহিদা আমার পূরণ হচ্ছে। জাকাত, ব্যবসা, দান, সাদাকা, এই যে ইকোনমিক সিস্টেমগুলো আছে ইসলামিক, এগুলো সমাজের সাম্য নিয়ে আসবে। কিভাবে? ধরেন ব্যবসা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে কি করেছেন? হারাম করেছেন। আমি আপনাকে 100 টাকা দিলাম এবং আপনাকে 1 মাস সময় দিলাম, 1 মাস পরে আপনি 100 টাকার জায়গায় আমাকে 150 টাকা দিচ্ছেন, এটা হচ্ছে সুদ, ঠিক আছে? আর আমি আপনাকে 100 টাকা দিলাম, দিয়ে বললাম এটা দিয়ে ব্যবসা করেন। আপনি ব্যবসা করলেন, ব্যবসা করে আপনার আরও 100 টাকা লাভ হয়েছে, আরও 100 টাকা লাভ হয়েছে। এখন আপনি আমাকে
লাভের অর্ধেক 50 টাকা দিলেন, এটা কিন্তু সুদ নয়, এটা ব্যবসা। যদি আপনি ব্যবসা করে 100 টাকা লাভ না করে 50 টাকা লস করতেন, তাহলে আমাকেও লসের 25 টাকার ভাগ দিতে হতো। কথা বুঝতে পারছেন? ব্যবসায় লাভ লসের রিস্ক আছে, লাভ হতে পারে, লসও হতে পারে। সুদের মধ্যে লসের কোনো রিস্ক নাই। এই কারণে যেটা হবে যে সুদভিত্তিক সিস্টেমের মধ্যে টাকা বা অর্থটা একটা সোসাইটির মধ্যে ঘুরবে না, এভাবে ঘুরবে না। কি হবে? ধনিক শ্রেণীর হাতে পঞ্জীভূত হয়ে থাকবে, ধনিক শ্রেণীর হাতে পঞ্জীভূত থাকবে এবং তারা দিন দিন আরো ধনী হতে থাকবে, আর গরিবরা দিন দিন আরো গরিব হতে থাকবে। বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন, বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হয়েছে, আরেকটা অংশ দিন দিন গরিব হয়েছে। রিবা, সুদের কারণে। যদি ব্যবসা হতো তাহলে টাকা ঘুরতে থাকতো। আজকে আপনি ধনী, ব্যবসায় লাভ করেছেন, কালকে আমার কাছে ধন আসতে পারে। আজকে লাভ করেছেন, কাল লস করতে পারেন। আজকে লস করেছেন, কালকে আবার লাভ করতে পারেন। টাকা ঘুরতে থাকবে। এইভাবে যখন আপনি এবার ধন লাভ করছেন, মানে লাভ করছেন, নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে, তখন আপনি আবার জাকাত দিচ্ছেন। তখন এই জাকাত গরিব মানুষের মধ্যে যাচ্ছে, তখন তারাও খেয়ে পরে বাঁচতে পারছে। আল্লাহ পাকের সিস্টেমটা অ্যামেজিং, মানে সর্বোচ্চ পর্যায়ের হিকমা আছে এখানে। আমরা বুঝতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই। আর রিবার কারণে গরিবের রক্ত চুষে 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 খাওয়া হয়েছে। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি দেখে এসেছি এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? আমাকে বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর। নবীজি আরো বলেছেন, আমি 4 শ্রেণীর মানুষকে সমানভাবে লানত করে গেলাম। লানত মানে কি? অভিশাপ করে গেলাম। নবীর লানত নিয়ে কেউ কবর উত্তর দিতে পারবে? ওই হাউজে কাউসারের পানি পাবে? পুল সিরাপ পার হবে? এদের জন্য নবী সুপারিশ করবেন? আমি লানত করে গেলাম। 1 নাম্বার, যে ব্যক্তি সুদ খায়। 2 নাম্বার, যে সুদ দেয়। 3 নাম্বার, যে সাক্ষী থাকে। 4 নাম্বার, যে লিখে রাখে। আবার বলছি, 1 নাম্বার, আমি শুধু বলছি নবীর কথা, আমার দিকে তেরে আসেন না। নবীজি বলেছেন, 1 নাম্বার যে সুদ খায়, 2 নাম্বার সুদ দেয়, 3 নাম্বার সাক্ষী থাকে, 4 নাম্বার লিখে রাখে। এদেরকে আপনার নবী তাদেরকে লানত করেছেন। যদি আপনার কোনো অবজেকশন থাকে, তাহলে কি আমাদের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলবেন যে আপনি কেন আমাকে লানত করেছেন। আরো আছে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো, ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। যারা সুদের সাথে সম্পৃক্ত আছেন, তারা পরোক্ষভাবে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছেন। উচিত ছিল তার পক্ষে যুদ্ধ করা। আল্লাহ পাক সুদ থেকে হেফাজত করুন, আমিন। আরো একটা হাদিস আছে, এটা আরো ডেঞ্জারাস। সুদের পাপের 73টা শাখা আছে, কোন হাদিসে বলা আছে 70টা শাখা আছে। তার সর্বনিম্ন শাখা হচ্ছে কি? নিজের মায়ের সাথে জেনা করা। আমি একটু বুঝাই, মানুষকে বুঝানোর জন্য বলছি। মনে করেন যে এইখানে একটা পতিতালয় আছে, কথার কথা। তো এই পতিতালয়ে অনেক পতিতা আছে। পতিতা বোঝেন কি? প্রস্টিটিউট, ঠিক আছে? সহজ শুদ্ধ বাংলায় এখন যেটাকে বলে যৌনকর্মী, তারা আছে। মানুষ সেখানে যায়, তাদের চাহিদা মেটায়। কাজটা তো নিঃসন্দেহে খুব ভালো কাজ না, তাই না? জিনা এটা কি? যার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে, আল্লাহর আযাব গজব নেমে আসে, এমন সব রোগ আসে যেগুলো আগে ছিল না। এখন এই বিল্ডিং এর মধ্যে ধরেন কিছু মানুষ এগুলো ডাটা লিখে রাখছে, কে আসছে কে যাচ্ছে, কে আসছে কে যাচ্ছে। কিছু মানুষ সাক্ষী আছে, হ্যাঁ এগিয়ে দিচ্ছে, হ্যাঁ তুমি যাও পরে, আচ্ছা তারপর তুমি যাও, এই তোমার কাস্টমার অমুক, এই তোমার কাস্টমার অমুক, লিখে রাখছে। এই যে একটা সিস্টেম, মনে করেন একটা বিল্ডিং, এখানে কিছু প্রস্টিটিউট আছে, এখানে ম্যানেজার আছে, ক্যাশিয়ার আছে, দালাল আছে, গেটম্যান আছে, হ্যাঁ এরা সবাই এই সিস্টেমটার সাথে জড়িত। আপনি কি এদের কারো বাসায় খাবার খাবেন? এদের কারো ইনকাম কি হালাল?
এখন মনে করেন ওই প্রস্টিটিউটদের মধ্যে সবাই বিভিন্ন জনের মা, নাউজুবিল্লাহ। আপনি কি আদৌ এই সিস্টেমটাকে সমর্থন করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিবা হচ্ছে এমন পাপ যে নিজের মায়ের সাথে জেনা করলো। আমি আর কিভাবে বোঝাতে পারবো আমি জানি না। আমি সর্বোচ্চটা বলার চেষ্টা করলাম, এর চেয়ে ভদ্রভাবে বলার ভাষা আমার নাই। আমাকে আল্লাহ পাক অত জ্ঞানও হয়তো দেননি। এই সিস্টেমটা যত নোংরা, সুদভিত্তিক পুরো সিস্টেমটাই এমন নোংরা, তার চেয়েও নোংরা, কারণ এটা সবচেয়ে নিম্ন শাখা আর সর্বোচ্চ শাখা তো উপরে আছেই পড়ে। তো যাকাত আপনাকে কি করবে? এই রিবা থেকে দূরে রাখবে। যাকাত যত বাড়বে, বিশ্বাস করেন বাংলাদেশে এমন মানুষ আছে যাদের এরকম হাজার হাজার মানুষের যাকাত ফরজ হয়ে আছে এখন এই মুহূর্তে। যদি এই অর্থগুলো সুশৃঙ্খলভাবে কালেক্ট করা যেত, প্রত্যেক বছর ম্যাসিভ মেগা প্রজেক্ট করা যেত দেশের মধ্যে, সম্ভব ছিল। কিভাবে হবে? আমরাই তো দিচ্ছি না, আমরা নিজেরাই তো দিতে চাই না। এখানে কি তারা আমাদেরকে চাপ দিয়ে জাকাতের টাকা নিবে না, নিজেই তো দিতে যাচ্ছি না আমরা। তো এখানে উপরের মহলের দিকে চোখ দিয়ে তো লাভ নাই, নিজেই তো জাকাত দিচ্ছি না। আমরা অনেকেই জাকাত দিচ্ছি না, অনেকে জানি না এটা ফরজ। একটা সোসাইটির জাকাতের টাকা একত্রিত করেন, আপনি এই সমাজের অনেক উন্নয়নমূলক কাজ করতে পারবেন। এবং এটা প্রতি বছর আসবে, এক বছর না, পরের বছর আবার আসবে, তারপরের বছর আবার আসবে, তারপর বছর আবার আসবে, আসতেই থাকবে। এবং এই টাকাগুলো যাবে গরিবদের হাতে। তখন একটা সাম্য তৈরি হবে, আপনিও খাবেন, সেও খাবে। তখন চুরি কমবে, ছিনতাই কমবে, ডাকাতি কমবে, রাহাজানি কমবে এবং দুর্ভিক্ষ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের একটা সিস্টেম অনেক হিকমার সাথে দেওয়া হয়েছে। আমরা ইকোনমিক্স সাথে পড়ি না, বুঝি না, এই জিনিসগুলো জানি না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করে, আমিন। আর এরপর কি? সওম। দুটো বলে শেষ করছে। সওমে কি? আমরা অনেকে মনে করি যে না খেয়ে থাকা, পিপাসাপ্ত থাকা, স্ত্রী সহবাস ত্যাগ করে নাম রোজা, তাই না? শোনেন, প্রকৃত অর্থে এগুলো তো আছেই, তারপরেও আল্লাহ পাকের যাবতীয় নিষেধগুলোকে বর্জন করার নাম হচ্ছে সওম। রোজা রেখে কেউ যদি সুদ খায়, রোজা হবে? রোজা রেখে কেউ যদি গীবত করে, রোজা হয়? রোজা রেখে মিথ্যা বলে রোজা হয়? রোজা রেখে কেউ জিনা করলে রোজা হবে? তো এই যে আল্লাহ পাকের নিষেধগুলো, এগুলোকে বর্জন করতে হবে না? এগুলোকে ছেড়ে দিয়েও আমরা যে না খেয়ে আছি, খাবার পানীয় ছেড়ে স্ত্রী সহবাস ত্যাগ করেছি, তখন আমরা আধ্যাত্মিকত্ব লাভ করছি, আল্লাহ নূর লাভ করছি, আত্মশুদ্ধি অর্জন করছি, এবং একই সাথে গরিবের কষ্টও ফিল করছি না। এবং এর এত ফজিলত আল্লাহ পাক বলেছেন যে একটা দিন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আল্লাহ পাক জাহান্নামকে তার থেকে অনেক দূরে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো আর যুবকদেরকে বলবো যে সওম বেশি বেশি রাখার চেষ্টা করেন, এটা আপনার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবে। যারা বিয়ে করতে পারছে না, হালাল রিজিকের চেষ্টা করেন, পাশাপাশি রোজা রাখেন। রোজা রাখলে আপনার প্রবৃত্তি নিয়ন্ত্রিত থাকবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। আমি সওমের ব্যাপারে এতটুকু বলবো, আর রমাজান মাসে ইনশাআল্লাহ ডিটেলস বলা যাবে আল্লাহ তৌফিক দিলে। এতটুকু বলবো যে এই সময়টাতে, রমাজান মাসে, কোরআনকে বেশি সময় দিতে হবে। এটা কোরআন নাজিলের মাস, তাই না? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি খতম দেয়া, হিফজ করা, চর্চা করা, মুতাআলা করা, এটার সময় হচ্ছে রমাজান মাস। এরপরেও রমাজান মাসে তারাবি আছে না? ইফতার করানোর সংস্কৃতি আছে। আপনার ওই মাসে যাকাতগুলো দিয়ে দিতে পারেন। ওই মাসে আপনার ফিতরা আসবে, একটা ইসলামিক কালচার সংস্কৃতি থাকবে, ঈদ উল ফিতরের একটা আমেজ থাকবে। এগুলো তখন আমরা উপভোগ করতে পারবো যখন আমরা 30টা রোজা ঠিকঠাক মতো রাখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী রমাজান পর্যন্ত বাঁচিয়ে রাখুন এবং পূর্ণ মাস ধরে আল্লাহর ইবাদত সর্বোচ্চ পর্যায়ে করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আর শেষ পিলারটা কি? হজ। আমরা অনেকে মনে করি যে হজ একটা আনুষ্ঠানিকতার নাম, আসলে এমন নয়। হজ মুসলিম উম্মার ঐক্যের নাম। ওখানে গিয়ে দেখবেন সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে না, সবাই এক হয়ে গেছে, একই কাপড়, একই তাকবীর, তাই বলছি না? একই স্লোগান দিয়ে আমরা সবাই সেখানে একত্রিত হচ্ছি, সবার মধ্যে ঐক্য আছে। কোনো দলাদলি আছে ওখানে? কোনো দলাদলি, কাটাকাটি, মারামারি এগুলো আছে? কিচ্ছু নাই, সবাই একটা উম্মা হয়ে গেছে।
আসলে মুসলিমরা এমনই ওয়ানুম্মাহ। দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারছি না। ওখান থেকে ফিরে এসে আমরা শততা বিভক্ত হয়ে যাচ্ছে। একটা বিভক্ত জাতি কখনো জয়লাভ করতে পারে না। একটা বিভক্ত জাতিকে ডমিনেট করা খুব সহজ। এক দলকে উস্কে দেন, আরেক দলের বিরুদ্ধে সে সংগ্রাম করা শুরু করে দিবে, আর ইসলামের শত্রুটা বাইরে বসে বসে হাসবে। এই হচ্ছে বাস্তবতা। এক দলের উপর আঘাত আসলে, বিপদ আপদ বালা মুসিবত আসলে আর এক দল দেখবেন মিষ্টি বিতরণ করছে। মুসলিম তো এই অবস্থা চলতে থাকলে উম্মার মধ্যে ঐক্য আসবে না। ঐক্য না আসলে উম্মা বিজয়ী হবে না। কি করবেন? সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে সবার ভালোটুকু নেওয়ার চেষ্টা করেন আর সবার খারাপটা ছেড়ে দেন, এবং উম্মার ঐক্যের খাতিরে ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে তর্ক করে এখন বাদ দিয়ে দেন, সমালোচনা করা বাদ দিয়ে দেন। বড় বড় বিষয়গুলোর দিকে ফোকাস করার চেষ্টা করেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। হজের একটা শিক্ষা হচ্ছে সবাই সেখানে একই কাপড় পরি, কে আমার পাশে রাজা না বাদশা না ফকির বোঝা যায়। এই হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে প্রত্যেক বান্দার মূল্য এমন, সবাই আদম সন্তান, শুধু তাকওয়া যার বেশি সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। কার রং কি, কার বর্ণ কি, কার ভাষা কি, জাতীয়তা কি, আল্লাহর কাছে কিছু যায় আসে না। আসে ইল্লা তাকওয়া, শুধু তাকওয়া আল্লাহ পাক দেখবেন সে কতটুকু মুত্তাকি। আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। একটা হচ্ছে হজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের চেতনাগুলো আছে, খেয়াল করে দেখেন। ওই যে ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারা মিলে কাবা ঘর নির্মাণ করলেন, ওই কাবা ঘরটা অফ করছে। ওই যে হাজারে আসওয়াদ কার সুন্নাহ, কার সাথে জড়িত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর সাথে নয়। তারপরে তার ওই যে পায়ের ছাপ, তারপরে আপনার সাফা মারওয়া সাই, জমজম কূপ, শয়তানকে ঢিল মারা, আরাফার মাঠ, এগুলো তার জীবনের সাথে সম্পৃক্ত নয়। ওই শিক্ষাগুলো নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। এই সিলসিলা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। শুধু আলহাজ টাইটেলের জন্য হজ নয়, হজে রুহানি আধ্যাত্মিক শিক্ষা শিখে আসতে হবে। আল্লাহ পাক তৌফিক রায় করুন, আমিন। এই পাঁচটা হচ্ছে আমাদের দ্বীনের পিলার। এই পাঁচটা যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ কবরে আপনি ডাটের সাথে উত্তর দিবেন যে দিন ইয়াল ইসলাম, আমার দিন কি? ইসলাম। যদি আপনার আমলে ইসলাম থাকে, আকীদায়ে তাওহীদ থাকে, আপনাকে যখন জিজ্ঞেস করা হবে মান রব্বুক, আপনি বুক ফুলিয়ে বলে দিবেন রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। যখন আপনি দুনিয়ার জীবনে 24 ঘন্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থাকবেন, তখন আপনি ডাটের সাথে উত্তর করতে পারবেন যে সেই ব্যক্তি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে পাঠানো হয়েছিল। কবরের প্রশ্ন সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ওই হাসরের মাঠের 5টা প্রশ্ন সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। 5টা কি ছিল? তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো? আপনি বলতে পারবেন আমি জীবনে তাওহীদে ছিলাম, নেক আমল করেছি, নবীর সুন্নাহর উপর ছিলাম, হালাল খেয়েছি। আল্লাহ তোমার সাধ্য মতো আমি আমলের চেষ্টা করেছি। যৌবন কোন কাজে ব্যয় করেছো? যুবকরা তুমি বলতে পারবে যে আমি লেকচার শুনে ফিরে এসেছিলাম, এসে আমি তওবা করেছি, আমার জীবনটাকে গুছিয়েছি, এই অবস্থায় আমি মৃত্যু হয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। প্রশ্ন হবে রিজিক কোন পথ থেকে এসেছো? উত্তর দিয়ে দিবেন ইনশাআল্লাহ, লেকচার শুনেছিলাম, সুদ হারাম, আমি সুদ ছেড়ে দিয়েছিলাম, দিয়ে আমি হালালে এসেছি, সারা জীবন হালাল খেয়ে মরেছি, আল্লাহ মাফ করে দাও। প্রশ্ন আসবে যে রিজিক কোন পথে ব্যয় করেছ? সে বলবে আমি যাকাত দিয়েছি, সাদাকা করেছি, পরিবারের হক আদায় করেছি, আত্মীয়দের হক আদায় করেছি, দেশের জনগণের হক আদায় করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। বলতে পারবে ইনশাল্লাহ। আর সর্বশেষ প্রশ্ন হবে জানা অনুযায়ী আমল করেছো কিনা। ইনশাল্লাহ যদি জানলাম যেগুলো, এগুলোর উপর আমল করতে পারি আমি, আপনি সবাই, আমরা বলতে পারবো ইনশাল্লাহ আল্লাহ যতটুকু জ্ঞান ছিল এতটুকুর উপর আমল করার চেষ্টা করেছে, আল্লাহ ভুলভ্রান্তি হয়েছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক গফুর রহিম। ইনশাআল্লাহ যদি এতটুকু চেষ্টা করি আমরা, আল্লাহ পাক ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সবাইকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করেন, আমিন। ইসলামের এই 5টা পিলারের উপর আমল করে তৌফিক দান করেন, আমিন। ইসলামের বিরুদ্ধে যত রকম চক্রান্ত ষড়যন্ত্র আছে, এগুলোকে মোকাবেলা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক আমাদের নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত প্রত্যেক স্তরের মানুষকে হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে আল্লাহ পাক শিফায়ে কামেলা দান করুন, আমিন। যারা বেকার আছেন, রিজিকের সমস্যায় ভুগছেন, সবাইকে আল্লাহ পাক বেহিসাব রিজিক দান করুন। যাদের বিয়ে শাদীর সমস্যা, আল্লাহ পাক বিয়ে শাদী সহজ করুন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক এনায়েত করুন। আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে আদর্শ পরিবার হিসেবে গড়ার তৌফিক দান করুন। আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ পাক ইসলামের আদর্শে গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে হেদায়েত দান করুন।